তো গাইজ আমরা এখন আসছিলাম সারানবাসীর ঐশ্বকাটা রেল ব্রিজে। এখানে এই যে ছেলেটিদেরকে দেখতে পাচ্ছেন, এর ব্রেকআপ হয়েছিল, তো ওই রেলের এখানে সুসাইড করবে বলে এসেছিলাম, কিন্তু এসে দেখতেছি এখনো রেলের লাইনই কানেক্ট করেনি। তো রেলই আসবে না তো সুসাইড কিভাবে করবে? তাই ওই দুঃখে বলতেছে ওই এখন হাগু করতে বাথরুম দেখে নিয়েছে, ওই যে দূরে বাথরুম, ওই এখন দূরে বাথরুমে, ওই বাথরুমে যাবে হাগু করবে একটু হেগে। ঠিক আছে গাইজ, তো আমরা এখন কি করবো ভাবতেছি। হাগাখোর কাকে বলে আপনারা দেখতে পেয়েছেন, আপনারা এতদিন সবকিছু দেখেছেন, কিন্তু হাগাখোর কখনো দেখেছেন? দেখেন সুসাইড করতে এসে হাগা পেয়ে গেছে, এখন হাঁকতে যাচ্ছে। হ্যাঁ, কতগুলো হাঁকবি? ক কেজি? 10 কিলো ব্যাগে করে নিয়ে আসিস। এটা দেখে এর আবার মোতার ইচ্ছা করছে, এই বলে রেলের ব্রিজে মুতে দিবে, বলছে জল দিয়ে না উদ্বোধন করলে হবে না। তো বন্ধু কৌশিক 1 কিলো হেগে 10 কিলো হেগে চলে। বন্ধু কতগুলো হাঁকলি? 10 কিলো? ও এতগুলো হয়ে গেছিস, অতগুলো পেটে জায়গা ছিল রে। ঠিক আছে ঠিক আছে। তো এটাই হলো আমাদের সারণবাড়ির ঐশ্বকাটা রেল ব্রিজ। ব্রিজটির নাম কি বলতে পারবেন? ঐশ্বকাটা। হ্যাঁ, সে ব্রিজটাকে সাতবহনী করতে এসেছি। রেল যাবে যাবে, না যাবে না যাবে, আমরা হেঁটে হেঁটে যাবো, যেতে চলেছে। আর ঠিক এখানে আমাদের দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় পিকনিক স্পট সারণবাড়ি, অনেকে চেনে, অনেকে এসেছেন হয়তো। এখানেই সেই সারণবাড়ি, এই জঙ্গলের পিছনে। এই জঙ্গলে অনেক কিছু হয় না, ওরকম কিছু হয় না, শুধু ছাগলরা পাতা খায়, অনেকে ডাল চুরি করে নিয়ে যায়, বাকি তো এসব জঙ্গলে বেশি কিছু হয় না। এখন এই হেগে মেগে এখন যাচ্ছে, এই যে টুকুর টুকুর